গ্রীষ্মের তীব্র দাবদাহ আর প্রখর রোদে জীবন যখন অতিষ্ঠ হয়ে ওঠে, তখন বর্ষার প্রার্থনা যেন অবধারিত হয়ে ওঠে। ঠিক সে সময়ই প্রকৃতিকে শীতল, সতেজ, স্নিগ্ধ, কোমল আর উজ্জ্বল করতে ঘন গৌরবে নবযৌবনে আগমন করে বর্ষা ঋতু। এটি বাংলাদেশের গাইবান্ধা জেলায় সাদুল্লাপুর উপজেলায় ইদিলপুর ইউনিয়নের ১৯টি গ্রামের মধ্যে একটি গ্রাম তরফপাহাড়ি। বলা যায় এখানকার বর্ষা, প্রকৃতি পরিবেশ ও সৌন্দর্য একই সরলরেখায় বাঁধা। বর্ষার মন মাতানো নৃত্যছন্দ মানব মনে এক রহস্যময় আবেগ সৃষ্টি করে। গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণ। সভ্যতার শুরু থেকে বর্তমান পর্যন্ত সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জাতি জনপদের জীবিকার যে বিবর্তন, তার মূলে রয়েছে গ্রামের কোলাপত্তন। প্রকৃতির সাথে গাঁটচড়া বেঁধে এই তরফপাহাড়ি গ্রাম সহজ সরল নিরাভরণ জীবনে স্নিগ্ধতায় আসলেই হৃদয় ছোঁয়া। যেমন জীবনধারার ঐশ্বর্য, তেমনি প্রকৃতির সৌকার্য আর জীবিকার দৈনন্দিন কর্মচাঞ্চল্যে দারুণ দর্শনীয় এই তরফপাহাড়ি গ্রাম। একদিকে রকমারি ফসল, অন্যদিকে নানান প্রজাতির মাছ দানের বেলায় দারুণ উদার হস্ত এই বিল। একে তো বৃষ্টি ধোয়া প্রকৃতি, তার উপরে মাছ ধরার নানা কৌশল স্থানীয় বাসিন্দাদের। মাছ ধরার জায়গা ভেদে এই গ্রামের বাসিন্দাদের সাজ সরঞ্জাম ও কায়দা কৌশল যেমন অনেক, তেমনি নানান প্রজাতির মাছেরও কমতি নেই এই চক্ষুশির বিলে। বর্ষাকে প্রকৃতির রানী বলা হয়। শিল্পরসিক মন বর্ষার বিচিত্রতায় অভিভূত হয়ে যায়। এক কথায় প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হয় বর্ষা। ইলশে ঘুড়ির বরিশনে বিমর্ষ বেলায় রচিত এই দৃশ্যটি হয়তো আপনাকে এক লহময় পথের পাঁচালীর ইন্দির ঠাকুরনের কাছে নিয়ে যাবে। এখানকার শিশু কিশোরেরা আনন্দে মেতে ওঠে বর্ষার নতুন পানিতে। বেলা হলেই এসব জলাধারের স্বচ্ছ পানিতে ঝাঁপিয়ে পড়ে গ্রামের দুরন্ত শিশু কিশোররা। বড়রাও যেন ফিরে যেতে চায় সেই ফেলে আসা শৈশবের দুরন্তপনায়।
পাখির চোখে দেখলে ধান সবুজের নকশিকাথায় যেন সুতোয় বাঁধা এক সরল রেখা। কাশফুল ও কলমি ফুলের নয়নাভিরাম এই নদী। বৃষ্টির যে পানি ছড়িয়েছিল রিমঝিম মূর্ছনা, ধেয়ে চলার উত্তেজনায় এখন তা জলপ্রপাতের তুমুল হর্ষনাদ। টানা রিমঝিম বৃষ্টিতে চিরচেনা মাঠটাও যেন অচেনা হয়ে যায়। বর্ষাকালে হাটবাজার থেকে তেমন মাছ কিনতে হয় না এই গ্রামের বাসিন্দাদের। আশপাশের খালবিল জলাশয় থেকে ধরে আনা মাছেই দৈনন্দিন আমিষের চাহিদা মেটে কম বেশি সবার। বৃষ্টির দিনে পাতা খেলা নামে জাদুর অভিনয়ে বেশ পারদর্শী এখানকার কচিকাচারা। সুন্দরের সরসে জলের আসিতে নিজেকে গুণিক রূপে দেখতে কি এক জাদু মন্ত্রের অভিনয় বৃষ্টির দিনে কচিকাচাদের। অদরে উপর হয়ে দিগন্ত ছুঁয়ে দিয়েছে বৃক্ষসারির ছাকরা চুল। ফসল ফলানোর অপেক্ষায় থাকা তৃণভূমিতে মাটিও যেন বুক চিরে দেয় নতুন ফসলের আশায়। পানের ফলন বেশি বলে পানের বরের অভাব নেই কোনো বাড়িতে।
পানের বরের খড় আর সেই খড়ে নিত্য জ্বালানির চাহিদা মেটানো এই গ্রামের কৃষি নির্ভর বাঙালির জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অঙ্গ। বংশ পরম্পরায় চলছে ঐতিহ্যের সাথে গভীর এই মিতালি। বৃষ্টিতে ভিজে এভাবে ফুটবল খেলা বৃষ্টি স্নাত শৈশবের খুব চেনা অনুষঙ্গ। দেখলেই বোঝা যায় এখানকার বাসিন্দাদের মাতৃকা ঘনিষ্ঠ জীবনধারায়, গ্রামীণ জীবনযাত্রায় সুখ, সমৃদ্ধি ও ঐতিহ্যপ্রীতির অভাব নেই কোনো। সত্যি বর্ষা আমাদের মনের কথা, হৃদয়ের ভাবাবেগগুলো বুঝতে পারে, আমাদের চাওয়া পাওয়া, অভাব অভিযোগের কথাগুলো অনুধাবন করতে পারে। তাই তো বর্ষার বৃষ্টি তার রিমিঝিমি নূপুর পায়ে ঝুমুর ঝুমুর তালে অহর্নিশি ঝরে পড়ে বাংলার উর্বর ভূমিতে। বাতাসে বৃষ্টির গন্ধ, ধুলো বালি কাদা মেখে বড় হওয়া গায়ের মানুষগুলো যেন সেই গন্ধ খুঁজে পায়। তরফপাহাড়ি গ্রামের প্রকৃতির পক্ষপাতটা বেশি, স্নিগ্ধতাও তাই পরতে পরতে। গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাটা এই গ্রামে ছোট বড় সবার ভাগ্যে জোটে। আবহাওয়া ও মাটির গুণে কাঁঠালসহ নানা ধরনের ফল ফলাদির বারবারান্ত ফলন এ গ্রামে। বৃষ্টিকেন্দ্রিক জীবনধারা আর নিসর্গ শোভা যেন আকর্ষণীয় এই গ্রামকে আরও বেশি দর্শনীয় করে তুলেছে। আসলে জীবনকে কখনো অট্টালিকায় খুঁজে পাওয়া যায় না, আর কৃত্রিমতা কখনো প্রকৃতির চেয়ে দামি হতে পারে না।
প্রকৃতির পক্ষপাত আর ঐতিহ্যনিষ্ঠ জীবনধারায় রকমারি ঐশ্বর্য নিয়ে সাধারণ হয়েও অসাধারণ জনপদ ইদিলপুর ইউনিয়নের এই তরফপাহাড়ি গ্রাম। জীবনের হাটে কেনাবেচা শেষে সবার শেষ ঠিকানা হোক নিজ গ্রামে, আপন মায়ের বুকে।